ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আমরা শুরুতেই বলছিলাম যে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর ভেতরে আরো হয়তো লুকিয়ে রয়েছে বেশ কিছু প্রশ্ন, আর তার মধ্যে থেকে এই উত্তর খোঁজার পালা। কিসের জন্য? 6 বছর পার হয়ে গিয়েছে, রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের ভোটই হয়নি। অধিকাংশ কলেজেই ছাত্র সংসদ যাদের দখলে ছিল সেই তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে বহাল তবিয়াতে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হচ্ছে কলেজ ফেস্ট, নামি দামি শিল্পীদের মোটা টাকা দিয়ে অনুষ্ঠান করতে নিয়ে আসা হচ্ছে কলকাতার বা অন্যান্য জেলার কলেজগুলিতে। কিন্তু সেই টাকার উৎস কি? হাওয়া থেকে তো টাকা আসে না। না, কোনো বিরোধী রাজনৈতিক দলের এই প্রশ্ন নয়। প্রশ্ন তুলছেন কে? খোদ তৃণমূলের দমদমের যিনি একজন দাপুটে নেতা এবং দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতের এই মন্তব্যে যেন মৌচাকে ঢিল পড়েছে। কলেজের এই টাকাতে কি এই বিপুল অর্থের যোগান সম্ভব, নাকি এর পেছনে রয়েছে তোলাবাজি? রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে অপুরন্ত টাকার জোগাড় হচ্ছে? সৌগত রায়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। রাজনৈতিক জলঘোলাও কম হচ্ছে না। দীর্ঘ 2 বছর করোনার দাপট ছিল, অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলন চলেছে, এখনো চলছে, কিন্তু ভিড়ে ঠাসা হলে অনুষ্ঠানে আপত্তি নেই। প্রশ্ন উঠছে শাসক দলের যে বদান্যতা, তার দরুন কি এমন বেনিয়ম নিয়ম হয়ে খোদ উঠছে শিক্ষা প্রতিষ্ঠানে? আমরা এই সংক্রান্ত এই প্রতিবেদনের দিকে আমরা নজর রাখবো, আর অবশ্যই দেখে নেব যে কোন প্রশ্নের প্রেক্ষিতে এই এতগুলো জল্পনা, এতগুলো সম্ভাবনার কথা উঠে আসছে। আমি শুধু ভাবি এই টাকা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা এলো, যে কত 30 লাখ না 50 লাখ কত দিচ্ছে, কে দিয়েছে এই টাকা? টাকা তো হাওয়া থেকে আসে না। গত 31শে মে নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানের পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঙ্গীত শিল্পী কেকে। পরে হোটেলে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। এরপরে কলেজ ফেস্টের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন সৌগত রায়। ফেস্টের টাকার উৎস নিয়ে বিস্ফোরক অভিযোগ দমদমের তৃণমূল সাংসদের। কৃষ্ণ কুমার কেকে গান গাইতে এসে মারা গেল। আমি শুধু ভাবি এই টাকা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা এলো, যে কত 30 লাখ না 50 লাখ কত দিচ্ছে, কে দিয়েছে এই টাকা? টাকা তো হাওয়া থেকে আসে না। আর ছাত্রদের সন্তুষ্ট করতে এই 30-50 লাখ টাকা খরচ করে কি লাভ? অনেক ছেলে হাল্লা করলো, নাচলো, কি হলো তাতে? কলেজের সোশ্যালে কলেজের ছাত্রছাত্রীদের গান বাজনা হতে পারে। গুরুদাস কলেজের এই অনুষ্ঠান আয়োজন করেছিল তৃণমূল ছাত্র সংসদ। সঙ্গীত শিল্পী কেকের মৃত্যুর পর উঠে আসে বেশ কিছু বিতর্ক। অনুষ্ঠানে ভিড় কেন নিয়ন্ত্রণ করা যায়নি? ভিড় নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিয়েছিল প্রশাসন? কেন অসুস্থতা সত্ত্বেও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? এমন বিতর্কও তৈরি হয়েছিল। এবার কলেজ ফেস্টের জন্য বিপুল টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তি বাড়ালেন তৃণমূল সাংসদ। প্রশ্ন উঠছে, নামী শিল্পী আনতে 25 থেকে 30 লাখের বেশি খরচ। কখনো কখনো খরচের পরিমাণ আরো বাড়ে। কলেজ ফান্ড থেকে কি এত টাকা সম্ভব? টাকার উৎস কি তোলাবাজি, না অন্য কোনো উপায়? এর আগেও কখনো সিন্ডিকেট বিতর্ক, কখনো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূল সাংসদ। এবার সেই তালিকায় নবতম সংযোজন কলেজ ফেস্টের টাকার উৎস। রিপাবলিক বাংলা। কোথা থেকে টাকা আসছে? কেন 30 থেকে 50 লাখ টাকা এই ফেস্টের পেছনে খরচ হচ্ছে এবং তাতে কার কি সুবিধা হচ্ছে? এই সমস্ত প্রশ্ন তুললেন খোদ সৌগত রায়। আমরা সেই নিয়ে যখন কথা বলবো, সেই নিয়ে যখন গরমাগরম ডিবেট হবে, তার সেখানে আমরা কাদেরকে পাচ্ছি প্যানেলিস্ট হিসেবে, আগে তাদের নামটা বলে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কিঞ্জল ভট্টাচার্য, যিনি একজন কনসার্ট আয়োজক, এবং সেই সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি বিজেপি মুখপাত্র সজল ঘোষ, সঙ্গে রয়েছেন
শ্রীরাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, এবং আমরা লোকনাথ চট্টোপাধ্যায়কে কিছুক্ষণের মধ্যে পাবো, আমরা সেই আশা রাখছি। সেই সঙ্গে অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী। আমরা প্রথমেই আসবো কিঞ্জল বাবুর কাছে। কিঞ্জল বাবু যেহেতু একজন কনসার্ট আয়োজক, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই ধরনের যখন কলেজ ফেস্ট হয় সেই সময় আপনাদের সঙ্গে যোগাযোগটা কারা করে? আমার প্রথম প্রশ্ন, এর পরের প্রশ্নগুলো আসছে, কিন্তু যোগাযোগটা কারা করে, কিভাবে করে, আপনারা কিভাবে সেই আপনাদের কিভাবে এই গোটা বিষয়টা প্রথমত হয়, মানে কি বলবো, লাইন আপটা কিভাবে হয়? প্রত্যেকটি স্কুল বা কলেজের অনুষ্ঠানেই একটা কমিটি তৈরি হয়, ছাত্রদের কমিটি, শিক্ষকরাও থাকেন ওখানে, বিভিন্ন ছাত্র বিভিন্ন শিক্ষক তাদের মিলে একটা কমিটি তৈরি হয়। আমরা ইউজুয়ালি এটাকে ফেস্ট কমিটি বলে থাকি, যেটাকে প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে নিজেদের স্কুলে বা নিজেদের কলেজে আইদার এই ফেস্ট কমিটির পার্ট ছিলাম, বা ফেস্ট কমিটি কিভাবে অপারেট করে আমরা সেটা সবাই দেখেছি। আমাদের বন্ধু বান্ধবরা আমাদের কলেজে ফ্রেশার্স হোক, ফেস্ট হোক, তারা অর্গানাইজ করেছে কোনো একটা টাইমে। আমিও একটা টাইমে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে কালচারাল সেক্রেটারি ছিলাম, আমিও তখন কলেজের ছাত্র হিসেবে ফেস্ট অর্গানাইজ করেছি। এই ফেস্ট কমিটি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে যোগাযোগ করে। অনেক সময় তাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি লাগে না, তারা নিজেরাই ইভেন্টের দায়িত্বে থাকে এবং তারা শুধু আর্টিস্ট ম্যানেজার বা আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করে শিল্পীকে আনার জন্য। বাদবাকি বিষয়টা তারা নিজেরাই হ্যান্ডেল করে অনেক সময়। আচ্ছা আচ্ছা, এই ধরুন কে বা আরো যারা বলিউডের তাবড় সিঙ্গার্স বা তাবড় শিল্পী, তাদেরকে আনার ক্ষেত্রে তো বড় কোনো কনসার্ট আয়োজক হোক বা ইভেন্ট ম্যানেজার হোক, তাদেরকে প্রয়োজন হয়। সেই কারণেই আপনার কাছে জানতে চাইবো, এই ধরনের বড় নামের সঙ্গে যারা জড়িত রয়েছেন, এই ধরনের বড় সিঙ্গার্সদের আনতে গেলে কি করতে হয়? ম্যাডাম, আজকে ফেসবুক ইনস্টাগ্রামের যুগে কম্পালসারি নয় যে একটা ইভেন্ট ম্যানেজার বা একটা আর্টিস্ট ম্যানেজার বা আমার মতো একজন আয়োজকের থ্রুতে শিল্পীর কাছে পৌঁছাতে হবে। বাট অনেক সময় কি হয়, বিভিন্ন সংস্থার বিভিন্ন শিল্পীর সঙ্গে অনেক বছরের কাজের সূত্রেই একটা ভালো রিলেশনশিপ থাকার জন্য শিল্পীর তো কোনো এমআরপি হয় না, কেউ প্রাইস ট্যাগ নিয়ে আসে না। তো সেই জন্য অনেক সময় অনেক অর্গানাইজেশনের সঙ্গে অনেক আর্টিস্টের একটা কমফোর্টেবল ইকুয়েশন থাকে। তার জন্য সস্তা পড়তে পারে আয়োজকের ক্ষেত্রে বা ক্লায়েন্ট বা কলেজের ক্ষেত্রে, ফেস্ট কমিটির ক্ষেত্রে কোনো শিল্পী কোনো আয়োজকের থ্রুতে বুক করলে সস্তা পড়তে পারে। কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন আছে যাদের নিজস্ব কিছু ইনভেন্টরি আছে, যেখান থেকে তারা রেন্টালটাকে ডিসকাউন্ট করে কলেজকে সেই বেনিফিটটা পাস করতে পারে, যাতে ওভারঅল প্যাকেজটা সস্তা পড়ে। কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা বিভিন্ন কর্পোরেট সংস্থার সাথে কাজ করে, স্পন্সরশিপ বা ফেস্টটাকে মার্কেট করার জন্য বিভিন্ন মিডিয়া হাউসের সাপোর্ট, এগুলো অনেক এজেন্সির সঙ্গে অনেক কর্পোরেটের টাই আপ থাকে। আচ্ছা, এবারে একটা বিষয় আসি কিঞ্জল বাবু, এবারে একটা বিষয় আসি যে এই যে টাকা পয়সার লেনদেন, একটা বিপুল পরিমাণ টাকার অঙ্ক থাকে এক্ষেত্রে, বা কেকের ক্ষেত্রেই যদি আমরা দেখি তাহলে একটা বিপুল পরিমাণ টাকার অঙ্ক জড়িয়ে রয়েছে। তো সেই টাকাটা কে দেবে আপনাকে, কার সঙ্গে কথা হবে, কিভাবে পাবেন, অর্থাৎ মোড অফ পেমেন্টটা কি হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাদের সঙ্গে কথা হয় আপনাদের, এবং এক্ষেত্রে বা কি করা হয়, কিভাবে টাকাটা আসে আপনাদের কাছে? ফেস্ট কমিটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলে ফেস্ট কমিটি পেমেন্ট করে। ফেস্ট কমিটি স্পন্সরশিপ তোলে, ফেস্ট কমিটি সাবস্ক্রিপশন তোলে। বিভিন্ন ছাত্ররা যেরকম চাঁদা তুলে একটা কলেজের ফেস্ট হয়, ঠিক আছে, আজকের দিনে যদি 2000 ছাত্র থাকে, 2000 ছাত্র কেউ 200 দেয়, কেউ 500 দেয়, বিভিন্ন কলেজে ফেস্টের স্কেলের উপর সেটা ডিপেন্ড করে, কেউ 1000 টাকা দেয়। এটা দিয়ে একটা ফান্ড তৈরি হয়। তারপর স্পন্সরশিপ আসে, বিভিন্ন কর্পোরেট সংস্থা তাদের লোগো প্রেজেন্স, তাদের প্রোডাক্ট, কিন্তু সব ক্ষেত্রে তো কর্পোরেটাইজ হচ্ছে না, সব কলেজে সব ফেস্টে তো কর্পোরেটাইজেশন হচ্ছে না, সবসময় কি ব্র্যান্ডিং হচ্ছে সব কলেজের ফেস্টের ক্ষেত্রে? না ম্যাডাম, সব কলেজের ফেস্টের ক্ষেত্রে আপনি ব্র্যান্ডিংটা এক্সপেক্টই বা কিভাবে করবেন? হ্যাঁ, সেটাই বলছি। স্পন্সরশিপ মার্কেটিং ইটসেলফ একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। কলকাতাতে এমনিতেই স্পন্সরস খুব কম, মানে হেডকোয়ার্টার ওয়ালা কর্পোরেট কোম্পানি কলকাতাতে বা বেঙ্গলে খুব কম। সেখানে ছাত্ররা গিয়ে বিপুল পরিমাণে স্পন্সরশিপ তুলে আনবে, সেই স্পন্সরশিপের টাকায় ফেস্ট হবে, এতজনের অন্য সংস্থান হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে ধরুন আমরা যেটা জানতে পারছি 35 লক্ষ টাকার একটা অঙ্ক কেকের এই ফেস্টের জন্য দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে কেকে আনার জন্য, তো সেক্ষেত্রে এই ধরনের বড় অঙ্কগুলো কারা দিয়ে থাকে, কারা দেয়, এই যে একটা টোটাল যে সাম অ্যামাউন্টটা সেটা কারা দিচ্ছে? দেখুন, এই পার্টিকুলার ফেস্টে তো আমি ইনভলভ ছিলাম না, তো 35 লক্ষ টাকা বা কত অ্যামাউন্ট সেটা আমি বলতে পারবো না। যেই অ্যামাউন্টই হোক না কেন, কলেজ ফেস্ট কমিটি এই অ্যামাউন্টটাকে বিভিন্নভাবে রেজ করে। হ্যাঁ, কর্পোরেট থেকে টাকা আসে, নিজেরা চাঁদা তোলে,
নিজেদের কন্ট্যাক্টসে সুভেনিয়ার বিক্রি হয়, সুভেনিয়ারের পাতা বিক্রি হয়, লোগো প্রেজেন্সের জন্য কেউ টাইটেল স্পন্সর হিসেবে টাকা দেয়, কেউ অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে টাকা দেয়, কেউ হয়তো আমার হয়তো বাড়িতে কেউ বিজনেস আছে ইত্যাদি আছে, আমি হয়তো কিছু টাকা ডোনেশন করালাম আমার ফ্যামিলি এর থেকে অন রিকোয়েস্ট অফ মাই ফ্রেন্ডস। এইভাবে একটা ফান্ড তৈরি হয়। হ্যাঁ, এভাবে একটা ফান্ড তৈরি হয়, আচ্ছা। সেই ফান্ডের উপর ডিপেন্ড করে একটা ফেস্ট হয়। স্টল লাগায় ছেলেরা, স্টল থেকে কেউ কোনো কলেজ 2,000 টাকা পায়, কোনো কলেজ 20,000 টাকা পায়। এইভাবে একটা ফান্ড তৈরি করে, যেভাবে দুর্গাপুজো হয় বিভিন্ন জায়গায়, যেভাবে একটা পাড়ার একটা উৎসব শেষ হয়, প্রশ্ন রাখবো, সেভাবেই আমরা একটা কেকে college fest যেরকম হয়। ভাবে সামনে দেখছি, কারণ কেকে এত বড় নিউজ হয়ে গিয়েছেন, তিনি নিজেই আজ আমাদের মধ্যে নেই, তো সেই জায়গা থেকে জানতে চাইবো বলিউডের যারা আসেন বড় বড় সিঙ্গার্সরা, শিল্পীরা, তাদেরকে আনতে গেলে কিরকম টাকার একটা অঙ্ক আমাকে যদি বলেন, কিরকম টাকা লাগে? ম্যাডাম, ওই আবার যেটা বললাম, এদের কারোর কোনো এমআরপি নেই, এদের কারোর কোনো প্রাইস ট্যাগ নেই। Approximately? বিভিন্ন অ্যাপ্রক্সিমেটলি ম্যাডাম 2 লাখ টাকারও শিল্পী হয়, 20 লক্ষ টাকারও শিল্পী হয়। আজকে কলেজ ফেস্ট কেকে র্যাঙ্কের যদি শিল্পীদের কথা বলি, তাহলে তাদের কিরকম ভাবে, তাদের কতটা তাদেরকে ফিস দিতে হয়? কলেজ ফেস্টে একটা কেকের মতো শিল্পীকে যদি আনা হয় এবং তার যা যা ব্যবস্থা ইত্যাদি, একটা ভেন্যু, তার প্রোডাকশন, তার হোটেলের টিকিট, হোটেলের রুম, তার গাড়ি, তার সিকিউরিটি ইত্যাদি করতে গেলে কেকের আজকে তো কেকে নেই, ওনার প্রাইস নিয়ে কথা বলার আছে কোনো মানে হয় না। বাট ওই মাপের শিল্পীর নিয়ে যদি কোনো কলেজ ফেস করতে যায়, তাকে অ্যাটলিস্ট 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা বাজেট নিয়ে এগোতে হবে, ওভারঅল একটা বাজেট নিয়ে এগোতে হবে। অনেক অনেক ধন্যবাদ কিঞ্জল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম আমরা, যেগুলো হয়তো আমাদের অনেকের কাছেই অজানা ছিল। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে ছিলেন বলে অনেক ধন্যবাদ। আমরা এবার বাকি যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে আলাপ সেরে নিয়েছি, কিন্তু লোকনাথ চট্টোপাধ্যায় আইনজীবী, তিনি তখনও পর্যন্ত আসেননি, এই মুহূর্তে তিনি আমাদের জয়েন করেছেন। লোকনাথ বাবুকে স্বাগত জানাবো। আর প্রথমেই আসবো আমি তৃণাঙ্কুরের কাছে। তৃণাঙ্কুর, আমরা জানি যে সৌগত বাবু যে কথা বলেছেন যে এত টাকা কোথা থেকে আসছে, হাওয়া থেকে তো আসে না, এই যে চরম একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরে আপনার কাছে কি, উত্তরটা আপনার কাছে কি রয়েছে? দেখুন, প্রথম কথাই আপনাদের আগে বলি যে এখানে সৌগতবাবু ওই বক্তব্যটা রেখেছেন, সেটা ছাত্রদের একটা অনুষ্ঠান ছিল, তৃণমূল ছাত্র পরিষদের ইন্টারনাল অনুষ্ঠান। ঠিক, আজকে সেই অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে যে তার মন খুলে উপদেশ দেবেন, মন খুলে পরামর্শ দেবেন, এইখানেও যদি আপনারা সেন্সার করতে যান তাহলে খুব মুশকিল। না, আমরা কিন্তু ওনার প্রশ্নটাকে প্রশ্ন করছি না, আমরা ওনার প্রশ্নটার উত্তর চাইছি। আমি উত্তরটা দিচ্ছি, আমাকে উত্তরটা দিতে দেন। হ্যাঁ। আমার একটা কথাটা রিপিট শুনছি, যদি একটু রিপিটটা না শুনে আমার কথা বলতে সুবিধা হয়। যাই হোক, যে বক্তব্য আমি রাখছিলাম, আজকে সৌগতবাবু যে বক্তব্যটা রেখেছেন, সেটা তার ছাত্রছাত্রীদের কাছে তিনি তার মতন করে একটা পরামর্শ দিয়েছেন। তিনি কিন্তু পুরো বিষয়টা সম্পর্কে আমার মনে হলো শুনে তিনি বোধহয় পুরোটা সম্পর্কে জানেন না। এবার না জেনেই তিনি আমাদের অভিভাবক যারা, তাদের তো সবকিছু জেনে বুঝে বলতে হবে, এর তো কোনো মানে নেই। তারা ইঞ্জিনিয়ার একটা সাজেশন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন তার প্রিয় ছাত্রদের কাছে। তিনি সেই এলাকার সাংসদ, পরামর্শ, আমরা বুঝতে পারছি আপনার স্ট্যান্ডটা। আপনি যেটা বলছেন যে পরামর্শ, কিন্তু পরামর্শের সঙ্গে সঙ্গে তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন, বলা যায় সিরিজ অফ কোয়েশ্চেন্স আমরা শুনেছি। আমরা শতরূপের কাছে আসবো। শতরূপ, আমরা দেখেছি এমন অনেক প্রশ্ন আমরা শুনি, কিন্তু ইন্টারনালি আমরা অনেক প্রশ্ন আমরা শুনি, কিন্তু সেগুলো সবকিছু নিয়ে আলোচনার বিষয় না, এবং সেগুলো সবই ঠিক হয় না। তিনি আলোচনা করলে কি কোথাও গিয়ে একটা বিষয় আমি জানতে চাইবো তৃণাঙ্কুর বাবু, আমরা জানি যে যত আমরা আলোচনা করব তার মধ্যে থেকে তো তার সত্য উদ্ঘাটন হবে। সত্য উদ্ঘাটন তো আপনার ছাত্র সমাজের মধ্যেই তো সেই সত্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন। যে পরামর্শ তিনি দিচ্ছেন তা তো ছাত্র সমাজের মধ্যেই সেই পরামর্শগুলো আরো বেশি পরিচ্ছন্ন পরিষ্কার ভাবে যাবে না। সবাই সবকিছু জানবে তো এর মানে নেই। সৌগতবাবু আমাদের অভিভাবক, তিনি আমাদের যথেষ্ট গাইড করেন। এক্ষুনি কিঞ্জল বাবু বললেন যে কে একজন আগস্টে প্রোগ্রাম করতে গেলে 20 থেকে 25 লাখ টাকার কাছাকাছি লাগে। এবার যেহেতু দুটো প্রোগ্রাম হয়েছে, খরচাটা অনেকটা কম হয়ে গেছে, এবং বিভিন্ন বিষয়গুলো থাকে যেখানে কলেজ নিজেদের স্বাধীনতা থাকে, যে কলেজের ছেলেগুলো তাদের একটা স্বাধীনতা থাকে, সবকিছু কিন্তু সেন্ট্রালাইজ কন্ট্রোল হয় না। আজকে যদি আপনার পকেটে 10 টাকা থাকে, আপনি 10 টাকার প্রোগ্রাম তো করবেন। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আমাদের যখন ডিবেট এগিয়ে নিয়ে যাব তার মধ্যে থেকে অনেকগুলো প্রশ্নই উঠবে। আমি একবার শতরূপের কাছে আসি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। আমি একটা অনুরোধ করবো, একজন মিলে প্রশ্ন করবেন, যদি আমি বাইরে আছি আর আমার কথার আওয়াজ আমি এবার ফিডব্যাক পাচ্ছি, আমার কথা আমি আমাদের প্রোডাকশন কন্ট্রোলকে বলছি সেই জিনিসটা দেখার জন্য। আমরা ততক্ষণ একটু শতরূপের সঙ্গে কথা বলি। শতরূপ, এর আগে আমরা দেখেছি এসএফআই বারবার এত বছর ধরে আমাদের কলেজ লাইফ
পর্যন্ত আমরা দেখে এসেছি যে এসএফআই কিন্তু নানা রকম ভাবে প্রতি বছরই নানা রকম ফেস্ট আয়োজন করত। সেক্ষেত্রে কি এই ধরনের ঘটনাগুলো সামনে আসেনি? আপনারা আজকে এত কথা বলছেন, এত রকমের বারবার নানা রকম ভাবে, যেটা শাসক দল বলছে যে আপনারা কুৎসা তৈরি করছেন, মেলাইন করার চেষ্টা করছেন শাসক দলকে, প্রশাসনকে, কিন্তু কেন? তা আপনাদের সময় তো নানা রকম ভাবে ফেস্ট হয়েছে, নানা রকম ছাত্র সংসদের অনুষ্ঠান হয়েছে। এসএফআই যখন পরিচালনা করেছে, বামফ্রন্ট সরকারের সময় মানেই এসএফআই এর সময় নয়। আজকে রাজ্যে বামফ্রন্ট সরকার নেই, কিন্তু আজকেও এসএফআই যেখানে ভোট হয়েছে, এসএফআই লড়াই করেছে, জিতেছে এবং ছাত্র সংসদ চালাচ্ছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বা যাদবপুর ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টিতে আপনারা দেখছেন এই সময়কালের মধ্যে ওখানেও ফেস্ট হলো, ওখানেও সোশ্যাল হলো, টানা 3-4 দিনের ইভেন্ট হলো। সেখানে অনুপম রায় থেকে শুরু করে, শাহানা বাজপেয়ী থেকে শুরু করে, জলের গান থেকে শুরু করে, দেবদীপ থেকে শুরু করে একের পর এক আর্টিস্ট তারা পারফর্ম করলেন এবং সেই ভিডিওগুলো কীভাবে ভাইরাল হলো। অসংখ্য ছেলেমেয়ে এবং যাদবপুর প্রেসিডেন্সির বাইরেও অনেক সাধারণ ছেলেমেয়ে সেখানে গেল, কনসার্ট শুনল। কোনো দিন এই অভিযোগ এমনকি তৃণমূল ছাত্র পরিষদও করার সাহস দেখাতে পারেনি বা এর মানে এই সুযোগ তৈরি হয়নি যে এসএফআই যে স্টুডেন্টস ইউনিয়ন চালাচ্ছে সেই স্টুডেন্টস ইউনিয়নের পাস বিক্রি হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছিলাম, ও যদি এখন শ্রীরামপুর এখানে আছে, যদি আমাকে চ্যালেঞ্জ করে আমি এখানে দেখাতে পারি, 2000 না 2000 হচ্ছে এখন নজরুল মঞ্চের ক্যাপাসিটি। গুরুদাস কলেজ, যে কলেজের ফেস্টে ঘটনাটা ঘটে, তার স্টুডেন্ট স্ট্রেংথ মোটামুটি ওরকমই হচ্ছে, সামান্য কম বেশি হবে। আমার কাছে একটা পাসের ছবি রয়েছে যে পাসের সিরিয়াল নাম্বার 4000-এর পরে। কি করতে এই পাসগুলো ছাপানো হলো? আমি আমার কথাটা, আমি যদি কথাটা আমার শেষ করে নিই, এতক্ষণ ধরে আমি কথাটা শেষ করিনি, তারপর শ্রীরামপুর বলো। এতক্ষণ ধরে শ্রীরামপুর তো নিজে ওই দিন প্রেজেন্ট ছিল এখানে। তৃণমূলের ছবি তো ফেসবুকে তো বহু দেখলাম যে তৃণমূল নিজে তো নজরুল মঞ্চে অন্যান্য স্কুলে কলেজে ছিল। এবার আমি বলছি যে কিঞ্জল ভট্টাচার্য এতক্ষণ কথা বলছিলেন, কিঞ্জল আমার একদম মানে নার্সারি থেকে স্কুলে আমার ব্যাচমেট, আমরা খুব ছোটবেলা স্কুলের বন্ধু এবং অত্যন্ত নামকরা ইভেন্ট ম্যানেজারও কলকাতার এই সময়কার। আমি ওর কথা আমি খুব মন দিয়ে শুনছিলাম, কিন্তু আমার মনে হলো যে ওর কথার মধ্যে একটা বোঝাপড়ার ভুল বা একটা মিসইনফরমেশন আছে। ও যে ফেস্ট কমিটির কথা বললো, কিঞ্জল যে কলেজে পড়েছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা এই ধরনের কিছু কলেজে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং, প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজ, কিছু প্রাইভেট মেডিকেল কলেজ, এইসব জায়গায় এই ফেস্ট কমিটি জাতীয় কিছু থেকে থাকতে পারে। কিন্তু আমরা সাধারণভাবে গুরুদাস কলেজের মতো কলেজ, কি ধরো আশুতোষ কলেজ, কি চারুচন্দ্র কলেজ, কি সিটি কলেজ, এই যে কলেজ বা যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যেখানে নির্বাচিত স্টুডেন্টস ইউনিয়ন আছে, এই ফেস্ট কমিটি থাকে সাধারণত যেসব কলেজের নির্বাচিত স্টুডেন্টস ইউনিয়ন নেই, ওই প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজ, কি হয়তো কিছু জেভিয়ার্সের মতো কিছু প্রতিষ্ঠানে। কিন্তু ইলেক্টেড স্টুডেন্টস ইউনিয়ন যেখানে আছে, এখন তো স্টুডেন্টস ইউনিয়ন ইলেক্টেড হয় না, এখন সিলেক্টেড হয়, এখন গাইড জোরে দখল করা হয়, সেখানে ফেস্ট কমিটি বলে কিছু নেই। আমি খুব অল্প সময় কথা শেষ করে নিই। এখানে কোনো ফেস্ট কমিটি বলে সব কিছু হয় না। স্টুডেন্টস ইউনিয়ন থাকে, তার জিএস থাকে, তার কালচারাল সেক্রেটারি থাকে, বাকি সিআররা থাকে এবং কলেজের সাধারণভাবে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজগুলোর যে ফরম্যাট, তাতে কলেজের কোনো একজন প্রফেসর, তিনি স্টুডেন্টস ইউনিয়নের এক্স অফিসিয়াল প্রেসিডেন্ট হন এবং স্টুডেন্টস ইউনিয়নের ছেলেমেয়েরা তারা হচ্ছে এই ফেস্ট অর্গানাইজ করে। এই যে আমি একটা কথা বলি, আমার কথাটাকে শেষ করছি। সৌগত রায়ের যে বক্তব্যটাকে নিয়ে আলোচনা হচ্ছে, এত টাকা আসছে কোত্থেকে, এত টাকা যাচ্ছে কোথায়, কোত্থেকে আসছে এত টাকা, কোথায় যাচ্ছে অত টাকা, সেই হিসেব যাতে কোথাও পেশ করতে না হয়, সেই কারণেই তো বিনা ভোটে গায়ের জোরে বিরোধী শূন্য স্টুডেন্টস ইউনিয়নের দরকার হয়। কেন স্টুডেন্টস ইউনিয়ন যদি বিরোধী শূন্য হয়, স্টুডেন্টস ইউনিয়ন যদি গায়ের জোরে দখল করা হয়, তাহলে টাকা ভাগের হিসেবটা তৃণমূলের পার্টি অফিসে হবে, টাকা ভাগের হিসেবটা ছাত্রদের সামনে হবে না, সিআরদের সামনে হবে না, যেখানে একাধিক সংগঠনের সিআররা রিপ্রেজেন্ট করবে। সেইখানে এই ধরনের 2 নম্বরই করা যায় না। যেখানে গায়ের জোরে একচেটিয়াভাবে স্টুডেন্টস ইউনিয়নকে দলের দাদা পকেটে ভরে রেখেছে, সেখানে মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়। আমি সরকারের আমলে বলতে পারি, এই কলকাতা শহরের, আমি এখানে বসে নাম বলতে পারি, কলকাতা শহরের 10টা কলেজে, যেখানে বছরের পর বছর তৃণমূল ছাত্র পরিষদ এতগুলো অ্যালিগেশন করা হচ্ছে, সেই জায়গা থেকে 30 সেকেন্ড সময় দিচ্ছি আমি নামপুরকে, তারপর আমি সজল বাবুর কাছে আসব। 30 সেকেন্ড হবে না, এত কষ্ট উত্তর একবার 30 সেকেন্ডে না একটা উত্তরে কেন ভাই? তুমি বলবে আমি বলবো, আমার আগের সঙ্গে 30 সেকেন্ড যোগ করো। শেষ করুন। আমি শতরূপকে আমার একটা কারণে খুব ভালো লাগে, ও কথার জাগলিংটা খুব ভালো পারে। কিরকম, প্রথম যেই কথাটা বললো সেটা খুব সুন্দরভাবে দ্বিতীয় কথায় ঢেকে দেয়। যেমন ও কয়েকদিন আগে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামের কথা বললো, সেখানে এক গাদা শিল্পীর নাম করলো। একবার জিজ্ঞেস করুন তো, এই সমস্ত অনুষ্ঠান সম্মিলিত খরচা কত টাকায় হয়েছে?
আপনি দেখবেন সেই সম্মিলিত খরচের পরিমাণ সেটা একটু বলতে প্রেসিডেন্সিতে এসএফআই সিআর রয়েছে, ওখানে আইসিসিআর রয়েছে, ওখানে টাকা পয়সা নয়ছাড় হয় না। ওটা গুরুদাসের মতো গায়ের জোরে দখল করা একচেটিয়া বিরোধী শূন্য ইউনিয়ন নয়। প্রেসিডেন্সিতে এসএফআই বিরোধী সিআর রয়েছে, সত্যিটাকে চাপিয়ে দেন। তৃণমূল প্রেসিডেন্সিতে এসএফআই বিরোধী সিআররা রয়েছে, যাদবপুরের আর্টসে ইউনিয়নে এসএফআই বিরোধী সিআররা রয়েছে, ওখানে টাকা পয়সার কারচুপি হয় না। আমার সময় যেখানে তোমরা ইউনিয়ন চালাও ওখানে তোমরা চুরি করো, চুরি করবে বলে ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গায়ের জোরে দখল করা ইউনিয়ন আছে। মনে হয় যদি এইভাবে আলোচনাটা হয় তবে বাকিদের নিয়ে করুন, রিপাবলিকের টিআরপি। আমায় প্রশ্ন করলে তুমি উত্তর দিচ্ছি, উত্তরটা শোনার দম রাখো। উত্তরটা নেব, উত্তর শোনার সাহস রাখো। প্রেসিডেন্সি ইউনিয়নের কথা বললে উত্তর শোনার সাহস রাখো। শতরূপ এতগুলো কথা চেঁচালে তোমার ভোটের রেজাল্ট বলতে যাবে না, একটু শান্ত হয়ে আরে ভোটের সময় ভোটকে দেখা যাবে ভাই। একজন আর্টিস্টকে খুন করে ভোট করো না, এখানে ভোটের আলোচনা না না। আমি প্রথম কথাই বলি, আজকে আলোচনার টপিকটাকে ডিফারেন্সিয়েট করে অন্য প্রশ্ন না তোলাই ভালো। প্রয়োজনে 1 ঘন্টা টাইম আসবো, সব আলোচনা করবো। আজকে প্রশ্নটা হলো যে এত টাকা এলো কোথা থেকে? পরিষ্কার উত্তর, 3 বছরের ছাত্র সংসদের টাকা, যে টাকা বেঁচে ছিল সেই টাকায় অনুষ্ঠান হয়েছে। যদি তৃণমূল ছাত্র পরিষদ অনুষ্ঠান ভুল হয়ে থাকে, তবে প্রেসিডেন্সিতে যে এত বড় অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠান কত টাকা হয়েছে তার হিসাব দিক। দায়িত্ব সহকারে বলছি, সমস্ত টাকা এক। আরে ভাই, আজকে যে জমিতে উঠেছে সময় শেষ হয়েছে। আমরা আবার আসবো, আমি ছিলাম যে কলেজের স্টুডেন্ট ক্যাপাসিটি একটা কলেজে যত স্টুডেন্ট আছে না উত্তর দিক একটা কলেজে যত স্টুডেন্ট আছে তার থেকে বেশি সংখ্যায় পাস চাপানো হলো কেন? একটা কলেজে যত স্টুডেন্ট আছে তার থেকে বেশি সংখ্যায় পাস চাপানো হলো কেন? আমি চ্যালেঞ্জ করছি তৃণমূলকে উত্তর দিক। আমি ওকে প্রশ্ন করছি, গুরুদাস কলেজে প্রমাণ চাইছি, আমি ওকে ছবি দেখাচ্ছি পাশে। পাশে লেখা আছে এক সেকেন্ড, পাশে লেখা আছে। দেখাতে পারবো না, আমরা এই পাঁচটা দেখাতে পারবো না, কোনো ব্যক্তিগত মোবাইল ফোন থেকে আমরা কিছু দেখাবো না, কিন্তু আমরা সজল বাবুর কাছে যাবো। ফিনাঙ্কুর, আরে পাশে লেখা আছে গুরুদাস কলেজ স্টুডেন্টস ইউনিয়ন স্ট্রোক টিএমসিবি ইউনিট। তুমি বলো একটা কলেজের স্টুডেন্টস ইউনিয়ন আর টিএমসিবি ইউনিট কি এক? একটা কলেজের স্টুডেন্টস ইউনিয়ন সহ টিএমসিবি ইউনিটের কোলাবোরেশন এর প্রোগ্রাম কি করে হলো? অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো উত্তর আপনাদের সবার কাছ থেকে নিতে হবে। সজল বাবুর কাছ থেকে উত্তর নেব এবার। সজল বাবু, এতগুলো প্রশ্ন, যেখানে খোদ সৌগত রায় তুলেছেন এই প্রশ্নটা, যেটা নিয়ে আমরা কথা বলছি যে এত টাকা এলো কোথা থেকে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি প্রমোটার রাজের বিষয়টাকেও সামনে এনেছেন। তাহলে কি কারুর কাছে মাথা বিকিয়ে দিচ্ছি, এই প্রশ্নটাও কিন্তু করেছেন, এবং এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সোচ্চার। আপনি কি বলবেন? দেখুন, আমি অনুরোধ করব প্রথমেই যে আমি এতক্ষণ চুপ করে শুনেছি, আমার কথাও শুনবেন। যারা বাইরে আছেন বলে অ্যাডভান্টেজ চান, তারাই যদি বেশি চেঁচান সেটা কিন্তু আরও মুশকিল। প্রথমে আমরা ইভেন্ট ম্যানেজারকে বলতে শুনেছি 200, 500, 1000 টাকা। 200, 500, 1000 টাকা দিয়ে পাড়ার সরস্বতী পুজো হতে পারে, সুভেনিয়ার ছাপিয়ে পাড়ার কালী পুজো হতে পারে। এত বড় বড় শো হয় না, কারণ আমি নিজে শো করেছি কোনো এক সময় কলেজে, তার ফলে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আজকের ইস্যুটা যেটা ছিল সেটা হচ্ছে সৌগত রায়ের মন্তব্য। প্রথম আমি বলবো এটা ওনার বিলম্বিত বোধোদয়। এটা ওনার রবিনা ট্যান্ডনের সঙ্গে যখন উনি নেচেছেন তখন ওনার যদি এটা মনে পড়তো ভালো লাগতো। যাই হোক, তবু লেট বেটার দ্যান নেভার। কিন্তু নিশ্চয়ই আমি চাইবো এই যে কারি টাকা কোথা থেকে আসে, কোথায় খরচা হয়, এই হোল্লোড় কি হইহট্টগোল এসব নিয়ে যে উনি মন্তব্য করেছেন, এটা এমপি কাপ বলে একটা কাপ হয়, আপনারা কোনো ফিফা টিফা কারোর সাথে এটা গুলিয়ে ফেলবেন না, প্রায় সেই লেভেলের খরচা হয় বটে। সেটা হয় একটা ডায়মন্ড হারবার কাপে, সেখানেও কোটি কোটি টাকা খরচা হয়। তো আমি সৌগতবাবুকে বলবো আর একদিন আরেকটা পিসি ডেকে প্রেস কনফারেন্স ডেকে সেটা নিয়ে কথা বলার জন্য। 2 হচ্ছে টিএমসির নিজস্ব অনুষ্ঠান। তো নিজস্ব অনুষ্ঠানে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য যখন ক্যামেরাবন্দি হয়েছে, সেই মন্তব্য যখন জনগণের কাছে ভাইরাল হয়েছে, তখন একটা রাজনৈতিক দলের দায়বদ্ধতা থাকে সেটা নিয়ে আলোচনা করার এবং তার উত্তর দেওয়ার। যখন উত্তর দেওয়ার যদি না থাকে তাহলে আপনারা টকশোয় আসবেন না, কিন্তু টকশোয় যখন বসেছেন তখন এটা নিয়ে কথা বলবেন না।
সবাই জানে যে হ্যাঁ এটা ঠিক যে 3 বছরের টাকা জমে আছে। দেখুন আমি নিজে কলেজ থেকে আসা ছেলে, আমি অন্যরা কতটা কি কলেজে করেছেন না করে, শতরূপ ছাত্র রাজনীতি করতো, তৃণাঙ্কুরও মানে এখন ছাত্র নেতা, কিন্তু কলেজের ভেতরে কতটা পলিটিক্স করেছে আমার জানা নেই, আমার ভুল হতে পারে জানার। সেখানে হচ্ছে একটা ছাত্র পিছু কত টাকা নেন আপনারা? একটা ছাত্র ভর্তি হওয়ার সময় আমি বলছি আমার বর্তমান যে কলেজে আমি পড়তাম সেই কলেজে এখনো 100 টাকা নেওয়া হয়। আমি ধরছি কোনো কলেজে সেটা যদি 500 টাকা হয় তাহলেও আপনি দেখবেন এই টাকার পরিমাণে পৌঁছানো সম্ভব নয়। এবার কথা হচ্ছে সৌগতবাবু টোটালি ভুল, এনারা কেউ প্রমোটারের থেকে টাকা নেয় না। কেন প্রমোটার টাকা দেবে? প্রমোটার তো কাউন্সিলরকে দেবে, প্রমোটার তো এলাকার গুন্ডাকে দেবে, এলাকার মস্তানরা তোলাবাজরা এদের টাকা দেয় না। বরঞ্চ কলেজকে ম্যানেজ রাখতে হয় তোলাবাজদের কে হাতে রাখতে হয় বিভিন্ন গোষ্ঠী তাদের লড়াই টড়াইয়ের জন্য। এই টাকাটা অ্যাবসলিউট অ্যাডমিশনের সময় তোলা টাকা। এই টাকাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সজল বাবু তিনি যে কথাটা বললেন যে ভুল করেছেন কোথাও গিয়ে বিলম্বিত বোধহয় এই কথা বলছেন সজল বাবু নিজে, এবং এই কথাগুলোই শোনা গিয়েছে দিনভর। যখন এই কথা সৌগত রায় কি বলেছেন তা নিয়ে বলা হচ্ছে, কেউ কেউ বলছেন মৌচাকে ঢিল পড়েছে, আবার কখনো কখনো তার দলের নেতা মদন মিত্র তিনিও বলছেন একেবারে সজল বাবু যে সুরে বললেন যে বিলম্বিত বোধোদয় হয়েছে, কেন এত ডিলে করলেন সেই নিয়েই প্রশ্ন তুলেছেন মদন মিত্র। সার্বিকভাবে তার এই বক্তব্যের জেরে রাজনৈতিক পরিস্থিতি কি দেখবো একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে। কৃষ্ণকুমার পেকে গান গাইতে এসে মারা গেল। আমি শুধু ভাবি এই টাকা কোত্থেকে আসে। ফেস্টির টাকার উৎস নিয়ে তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক, তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। সৌগতর মন্তব্যকে হাতিয়ার করে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। এ নিয়ে সমালোচনায় সরব বিজেপি। আয়ের উৎস নিয়ে তদন্তের দাবি জানাচ্ছে বিজেপি নেতৃত্ব। এই সৌগত যাদের টাকার কথা বলেছে এসব নিয়ে ইডির তদন্ত হওয়া উচিত। সৌগতদা নিজের ইমেজটাও গেছে আর দলের ইমেজটা তো গেছে, লাটে উঠেছে। টাকা কোথা থেকে এসছে সৌগতদা এতদিনে বলেছেন ঠিক আছে, কিন্তু তদন্ত তো হওয়া উচিত ইমিডিয়েটলি। আমার মনে হয় যে সৌগতদা একটা কাজ করুন, এসব না বলে ইডিকে একটা কমপ্লেন করে দিন, কারণ ওনার কথায় তো ওনার দল কিছু ব্যবস্থা নেবে না। একই দাবিতে সরব বাম নেতৃত্ব। চোর পালালে বুদ্ধি পায়, কে মারা গিয়েছে এবং তারপরে সেই অনুষ্ঠানে যে বিপুল অর্থ ব্যয় হয়েছে তার উৎস সন্ধান করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে। এখন সৌগত রায়দের মনে পড়েছে যে তৃণমূল ছাত্র পরিষদ বিপুল পরিমাণ টাকা, আনঅ্যাকাউন্টেড টাকা, সেগুলো নিয়ে এই ধরনের উৎসব করছে। আজকে দাঁড়িয়ে সৌগত রায় বলছেন, আমি জানি না নিজেদের মধ্যে কি ভুল বোঝাবুঝি হয়েছে, সৌগত রায়দের তো এতদিনে অজানা থাকার কথা নয়। এই যা হয়েছে সৌগত রায় বা সৌগত রায়ের মতো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের অনুমতি ব্যতি রেখে হয়েছে, এটা আমরা মনে করি না। সৌগত রায় তো সবচেয়ে ভালো জানা উচিত টাকাটা কোত্থেকে পাচ্ছেন। সৌগত রায়ের মতো নেতাদের কাছ থেকেই পাচ্ছেন। যে এলাকার কলেজ, সেই এলাকার তৃণমূলের এমএলএ, সেই এলাকার তৃণমূলের এমপি প্রমোটারদের কাছ থেকে, ব্যবসাদারদের কাছ থেকে তোলাবাজি করে যেসব এলাকায় বালি খাদান আছে, কয়লা খাদান আছে, ওই চুরির টাকাকে একটা অংশকে ছাত্র সংসদের মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের এই নেতাদের ভাত খাবারের ব্যবস্থা করে। সৌগতর মন্তব্যে অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একদিক দিয়ে আপনি যদি দেখেন কথা উনি ঠিক বলছেন, আবার কিছু কিছু ঠিক বলছেন না। যেমন এটা বলেছেন যে সোনু নিগম বা শ্রেয়া ঘোষাল এই ধরনের শিল্পী আনতে গেলে হয় বড় প্রমোটার নয় কোনো গুন্ডা দরকার লাগে। এটা যেমন ঠিক, তেমনি আবার প্রতিবাদটা সেই সময় না করে যখনই একটু পর্দার আড়ালে চলে যান সেই সময় একটু বলে আবার পর্দার সামনে আসে, তখন মানুষ মনে করে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট প্লে করছে। সব মিলিয়ে সৌগতর মন্তব্যে ফের কেকের মৃত্যু নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। রিপাবলিক বাংলা। আমি একবার তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর কিছুক্ষণ আগে শতরূপ একটা প্রশ্ন তুলেছিলেন, আমি সেই প্রশ্নের রেশ ধরেই জানতে চাইবো যে যেখানে আমরা জানি যে কেকের পার্টিকুলার এই অনুষ্ঠানের কথা যদি বলি, নজরুল মঞ্চের অনুষ্ঠান যেটা তার শেষ কনসার্ট ছিল, সেই জায়গা থেকেই যদি বলি তাহলে কিন্তু সেখানে টিএমসিপি ছিল আয়োজক। কিন্তু টিএমসিপি কি করে আয়োজক হয়? ছাত্র সংসদের নির্বাচনই এত বছর ধরে হয়নি, সেই 16 সালে শেষ ভোট হয়েছে, তাহলে কি করে তারা আয়োজন করতে পারে? কি করে তারা বলতে পারে যে এটা টিএমসিপি আয়োজিত একটা অনুষ্ঠান? ম্যাডাম আমি আপনাকে এক মিনিট বলার আগে আমি একটা জিনিস বলি। আপনি একটা জায়গায় গুলিয়ে ফেলছেন
টিএমসিপি আর ছাত্র সংসদ এক নয়। এখানে আমার কিন্তু ছাত্র সংসদ হওয়া উচিত ছিল। আমি তখন প্রশ্নটা ঠিক করে করতে পারিনি চাচামেচির মধ্যে। আমি একবার তৃণাঙ্কুরের কাছে প্রশ্নটাই জানলো না, উত্তরটা কি নেবে? তুমি যে প্রশ্নটা আমি যেটা বললে আমি প্রশ্নটা ক্যাটাগরিক্যালি বলছি। ওই পাশে লেখা আছে দেবে উত্তর, প্রশ্নটা শুনে নাও, দেবে ধৈর্য ধরো। প্রোগ্রামে আজকে ধরো বিজেপি সরকার চালাচ্ছে, কেন্দ্রের সরকার। আজকে যদি কোনো একটা প্রোগ্রাম আমরা দেখি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্রোক ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট, আমরা বিরোধিতা করবো কিনা? তেমন গুরুদাস কলেজ স্টুডেন্টস ইউনিয়ন, তুমি এত তোমার এত ফরমালিটি জানো না, তুমি খুব ভালো করে জানো এর উত্তর নেই তোমার কাছে। তৃণাঙ্কুর যে উত্তরটাই দেবেন আমরা নেব। তৃণাঙ্কুর প্লিজ বলুন। একটু ধৈর্য ধরুন, আমি কিন্তু দুজনের কথার উত্তর পরিপ্রেক্ষিতেই দেব। প্রথম কথা হচ্ছে যে আজকে বাংলার অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় ওই 2-3-4 যেগুলো আমরা ছেড়ে রেখেছি সেগুলো বাদ দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া কারোর অস্তিত্ব নেই। কবে ভোট হয়েছিল? কবে ভোট হয়েছিল? কথা বললে আমি কথা বলবো না। আচ্ছা বলো না, ছেড়ে দাও। কবে ভোট হয়েছিল? আচ্ছা বলতে হবে না, দুর্গা আমাকে বলতে দিন, তারপর না কেন কবে ভোট হয়েছিল? কবে ভোট হয়েছিল? এটা হবার পর থেকে কোনোদিন ভোটই দেখোনি। আমায় বলতে কলেজে তোমাদের সংগঠন আছে, তুমি জানলে কি করে? আচ্ছা ওকে, তৃণাঙ্কুর প্লিজ শেষ করবেন আপনার কথাটা, তারপর আমার বাকিদের কাছে যেতে হবে। তুমি যদি আজকে কথা বলতে না পারো, তুমি আগামী 10 দিন কথা বলো না, সেটা তোমার প্রবলেম। একটু বলবো বিরত থাকতে, তৃণাঙ্কুরের প্রশ্নটার উত্তর নেব। তৃণাঙ্কুর প্লিজ, আপনার জন্য আরো 30 সেকেন্ড দিচ্ছি। দেখুন, এটাকে পুরুষত্ব বলে না, দয়া করে একটু ওয়েট করুন। তো প্রথম কথা যে কোনো কলেজের ক্ষেত্রেই কিন্তু তাদের কোনো ইউনিট নেই। আজকে সংসদের কথা ছেড়ে দিন। প্রথম। দ্বিতীয় প্রশ্নের জায়গা হচ্ছে আজকে সজল বাবুদের খুব ভালো লাগছে, আমি ওনাকে খুব সময় রেসপেক্ট করতাম প্রাক্তন ছাত্রনেতা হিসেবে। 2000 সালে আশা ভোসলে থেকে শুরু করে তার সময়ে তিনি এমন অনেক আর্টিস্টদের এনেছেন তার কলেজে, তার অনুষ্ঠানে। তবে সেইগুলোর ক্ষেত্রে তিনি কোন টাকা দিয়ে করেছেন যদি হিসাব দিতেন। আচ্ছা সংসদ নির্বাচনের এটা প্রশ্নের উত্তর হলো। আরে ভাই এত দেরিতে এই প্রশ্নটা করবে না, কি করে আয়োজক ছিল তার বিষয়টা যদি আমি বলছি এই রিপাবলিকে বসে যদি আমি বাড়ি চলে যাব, আমি কথা বলতে পারছি না, এই ধরনের ছিচকা দিনে বনাই যদি এখানে কথা বলার সুযোগ পাওয়ার প্যারামিটার হয় তাহলে তো মুশকিল। সবার কাছে আমি কথাটা ও প্রশ্নের উত্তর থেকে তুমি ভাই ছিচকা দিনে বনা করো না, বাচ্চাদের কথা আমার রাগ হয়েছে, আমি উত্তর দেবো না, কথা বলবো না। পরিষ্কার আমার প্রশ্ন ছিল কোন কলেজে কোন সংগঠনের ইউনিট আছে কি না আছে, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। আমি ধরে নিচ্ছি আবার কথা আমি তাহলে কিন্তু প্রোগ্রামের মধ্যে থেকে উঠে চলে যাবো। তুমি যেতে হবে না। আমার প্রথম কথা হচ্ছে আমার প্রশ্নটাকে ডিসকাস করা হয়েছে। প্লিজ ঠিক আছে, আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে, আপনি বলুন, তারপরে আমরা লোকনাথ বাবুর কাছে যাব। আমার পরিষ্কার কথাটা ছিল একটা প্রশ্নে একটা কলেজে টিএমসিবি ছাড়া আর কারোর ইউনিট আছে কি না আছে ইজ ইমমেটেরিয়াল। আজকে আমি যদি ধরে নিই যে কেরালাতে সিপিএম ছাড়া অন্য কোনো পার্টির অস্তিত্ব নেই, তাহলে কেরালা সরকার এরকম প্রোগ্রাম করতে পারে যেখানে কার্ডে লেখা থাকবে গভর্নমেন্ট অফ কেরালা স্ট্রোক সিপিআইএম প্রেজেন্টস? পরিষ্কার প্রশ্নটা আমার এই জায়গায়। একটা কলেজের ছাত্র সংসদের টাকায় যদি একটা প্রোগ্রাম হয়, তার সঙ্গে একটা রাজনৈতিক সংগঠন যদি সেই সংগঠন সেই সংসদ চালায়ও, কিভাবে চালাচ্ছে তাই নিয়েও প্রশ্ন আছে, শেষ কবে ভোট হয়েছিল তাই নিয়ে প্রশ্ন আছে। কিন্তু আমি বলছি বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি একটা সংগঠন, রাজনৈতিক সংগঠন একটা স্টুডেন্টস ইউনিয়ন চালায়ও, তাহলে একটা প্রোগ্রামের আয়োজক কোলাবোরেশনে স্টুডেন্টস ইউনিয়ন এবং টিএমসিবি সময় দেওয়া হোক সজল বাবুকে, তারপর আমি আসি বাকিদের কাছে। আমি শতরূপের জ্ঞাতার্থে বলি, তৃণাঙ্কুর যবে থেকে প্রেসিডেন্ট হয়েছে তবে থেকে ও কখনোই ছাত্র সংসদ দেখেনি, ফলে ছাত্র সংসদ আর টিএমসিপির মধ্যেকার পার্থক্যটা বলতে পারবে না। ও একটা অভিযোগ এনেছে যে আমি আশা ভোসলে করেছিলাম, একদম ঠিক। কিন্তু যদি আমি সেই সময় কোনো অর্থনৈতিক তছরূপ বা টাকাটা কোত্থেকে এলো সেটা যদি আমি বলি, সেটা তোমার গায়ে কালি লাগবে, কারণ আমি তখন তৃণমূল ছাত্র পরিষদে ছিলাম, তুমি তখন অন্য দলে ছিলে। এবারে যেটা প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আমি তোমাকে বলতে পারি আমি টাকাটা কোত্থেকে এনেছি, আমি টাকাটা স্পন্সরের কাছ থেকে, সেটা ব্ল্যাক এন্ড হোয়াইটে আসতো। আমরা এবার আসবো অনির্বাণ ব্যানার্জি আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি খনি থেকে এসছে, অম্বুজা সিমেন্ট থেকে এসছে, ইয়ামা থেকে এসছে, এতগুলো কোম্পানির নাম বলছি রে বাবা। স্পন্সরশিপের মাধ্যমে আপনার টাকা এসেছে। আমরা আসছি অনির্বাণের কাছে। অনির্বাণ, আপনার কাছে জানতে চাইবো এই টাকার উৎস। আরে তখন তো তৃণমূল ছিল, তখন তো বলি টাকাটা তোলা উঠে
ছিল সজল বাবু প্লিজ বিরত থাকবেন, বাকিদের কাছে যাব। আমি অনির্বাণের কাছে যাচ্ছি, অনির্বাণ এই টাকার উৎস কি সেই নিয়ে প্রশ্ন উঠেছে, কারা দিচ্ছে, কখন কিভাবে দিচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সৌগত বাবু। কিভাবে কি এটা কি সত্যি এড়িয়ে যাওয়ার মতো একটা প্রশ্ন? এটা নিয়ে তো সত্যিই চর্চা করতে হয়। না, নিশ্চয়ই চর্চা করতে হয়, এবং সৌগত বাবুর যে বিভিন্ন মন্তব্য সেদিন উনি করেছিলেন তার মধ্যে এই প্রশ্ন বাদ দিয়েও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে বলে আমার মনে হয়েছিল। এই প্রশ্নটা বাদ দেওয়ার কথা আপনি বলছেন কেন? না, বাদ দেওয়ার মানে না, এটা ছাড়াও বাদ দেওয়া মানে বাদ দিয়ে দিতে বলছেন, এটা আলোচনা তো হলোই। উনি এছাড়াও আরো যে বিভিন্ন বিষয় বলেছেন তার মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল বলে আমার মনে হয়েছে। যেমন ধরুন যে উনি একটা কথা বলেছিলেন, এত টাকা যদি একটি কলেজের ফেস্টের জন্য জোগাড় করাই যায়, সেটা বাইরের বলিউড থেকে আগত শিল্পীদের পেছনেই কেন খরচা করতে হবে? আমাদের এইখানে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন শিল্পীরা রয়েছেন, শুধু বাংলা ভাষায় যারা গান করে তাদের কথা বলছি না, তার বাইরেও এক মিনিট ওকালতি করেছেন, তার মানে এর বাইরে আপনি হয়তো শোনেননি, হতে পারে। এবার সেই বাইরে ওই পশ্চিমবঙ্গে বিভিন্ন যারা শিল্পীরা রয়েছেন তাদের পেছনেও কিন্তু টাকাটা খরচা করা যায়। রবীনা ট্যান্ডনের সাথে উনি না নাচে তো এখানকার কারোর সাথে নাচতে পারতেন। আসারাম বাপুর সাথে আসারাম বাপুর সাথে নাচতে পারতেন, সেটা কথা না। বাংলার কারোর সাথে উনি নাচতে পারতেন, রবীনা ট্যান্ডনের সাথে নাচতে পারতেন কেন? আপনার একমাত্র করছি। আরে রবীনা ট্যান্ডন বাদ দিয়েও পৃথিবীতে অনেক কিছু আছে, সেটা তো উনি জানেন না, সেটা উনি জানেন না। আলোচনা সভা করা যায়, উনি অফলাইন অনলাইন নিয়ে আলোচনা সভার কথাও বলেছেন, সেটা আপনার কানে যায়নি, আপনার রবীন্দ্র টন্ডনটা মনে পড়ছে। যার মন যেদিকে থাকার কথা, এবারে আরে যেটা নয়, যার মন যেদিকে যাবে আপনার সামনে সবটা সাজিয়ে দেওয়া হবে, আপনার একটা জিনিস চোখে পড়বে, ওটাই হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে, সেটাই তো স্বাভাবিক, যার মন যেরকম। এবার সেই প্রশ্নে দাঁড়িয়ে আপনার টাকার উৎস, যেমন আপনি প্রশ্নটা উঠছে এইখানে, টাকাটা যে খরচ হচ্ছে সেই জায়গায় যদি আসি, ধরা যাক কেকের পেছনে যে টাকা খরচ হয়েছে, এটা 20 লাখ 25 লাখ 30 লাখ যাই হোক, আজকে কেকে কি ব্ল্যাক মানিতে পেমেন্ট নিয়েছেন? উনি তো ব্ল্যাক মানিতে পেমেন্টটা নেননি, উনি তার ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা নিয়েছেন। এবার যদি কোনো বেআইনি উৎস থেকে টাকাটা উঠে আসতো, তাহলে যারা উদ্যোক্তা, তাহলে তারা কি সেটা ব্যাংক অ্যাকাউন্টে হোয়াইট মানির যে চ্যানেল সেখানে দিতে পারতেন? একজন শিল্পী যিনি বাইরে থেকে আসছেন তার কাছে টাকা দিতে হবে, তার কাছে কিভাবে টাকা দেবেন? যারা ফেস্ট কমিটি হোক বা সংসদ হোক, ছাত্র সংসদ হোক, কিভাবে দিয়ে থাকেন? না না, আপনাদের কি মনে হয় যে একজন শিল্পী কি ব্ল্যাক মানি হিসেবে পেমেন্ট নেন? না না, আমি এই কথাটা বলছি কারণ আমি বলছি কারণ কেউ একজন বলছিলেন ইডিকে দিয়ে তদন্ত করা হচ্ছে। লোকনাথ বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা বলছিলেন অনির্বাণ, যে অনেকগুলো তো প্রশ্ন করেছেন, শুধুমাত্র এই কটা প্রশ্নের দিকেই কেন নজর ঘোরানো হচ্ছে? এতগুলো প্রশ্ন, সেখানে কেন বাঙালি কাউকে ডাকা হলো না? এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। কিছুটা হয়তো একটু ইতিহাসটা যদি দেখি, বিগত 4 বছর আগে একজন ছাত্রকে বিবস্ত্র করে তার উপর মারাত্মক অত্যাচার করে সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের টাকা 9-6 নিয়ে তখন পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমরা এটাকে নিয়ে তদন্ত করব এবং তদন্ত করে দেখব তার অভিযোগটা। সেই ছেলেটি অভিযোগ পর্যন্ত করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, এই যে ফেস্টের সময় ইউনিয়নের টাকা তছরূপের অভিযোগ নিয়ে সেন্ট পলস এন্ড কলেজে ক্যাথিড্রাল, সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজে ছাত্র 2018 জুন মাসে, 2018 জুলাই মাসে অম্লান সরকার বড়ালের 79% উচ্চ মাধ্যমিকে পেয়েছিলেন। অ্যান্ড্রুজ কলেজ, কেকে দাস কলেজে মেরিট লিস্টে নাম উঠেছিল, কিন্তু তখন মেরিট লিস্টে নাম ওঠা সত্ত্বেও তাকে ভর্তি নেওয়া হয়নি। তার অভিযোগ ছিল যে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, সে টাকা দিতে পারেনি অ্যাডমিশনে, সেই ব্যক্তি সুইসাইড করেন। সেই নিয়ে বেশ রাজনৈতিক আন্দোলন হয়েছিল। এরপরে যদি দেখেন গিয়াসউদ্দিন মন্ডল, আলিয়া বিশ্ববিদ্যালয়, যেভাবে তারা অত্যাচার করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যান্সেলরকে পাল্টে, আচার্যকে পাল্টে নিজেকে সেই জায়গায় বসানো। তো এই যে সার্বিক জিনিসটা যদি দেখেন, এবং তার সঙ্গে এই কেকের ঘটনা, তৃণমূল ছাত্র পরিষদের তাদের যে তারা তথাকথিত রাজত্ব, এবং গত 6 বছর ছাত্র সংসদ নির্বাচন না হওয়া, এই সবকটিকে দেখেন, এই শিক্ষার সঙ্গে
বারংবার শিক্ষা ব্যবস্থার উপর আঘাত হানার কারণে শিক্ষা ব্যবস্থাটা একেবারে নষ্ট হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা কলেজ নষ্ট ফেস্টে হয়ে সে যাচ্ছে, অশ্লীল সেই অভিযোগ নাচ, করা হচ্ছে। সে অশ্লীল এই অভিযোগ নাচ, কিন্তু সে বারবার অসভ্য বিরোধীদের আর তরফ থেকে উঠে আসছে। প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। তৃণাঙ্কুর, আমি জিজ্ঞেস করেছিলাম তখন ও যেসব আমায় কথা বলতে দেওয়া হচ্ছে না, আমি আমার বাড়ি চলে যাবো এসব বলে পালিয়ে গেল। আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম মাই কোয়েশ্চেন স্টেজ স্টুডেন্টস ইউনিয়ন এবং টিএমসিবির যৌথ প্রোগ্রাম কি করে হলো, যদি টিএমসিবি সারা কেউ নাও দেখে থাকে। পুরো অনুষ্ঠানে উত্তরগুলো আছে, তুমি দেখে দিও। আজকে আমি সেই সময় নষ্ট করব। হ্যাঁ সে তো তুমি লেবু চেয়েছো, তুমি পুরোনো লেবু চেয়েছো, পেটো বুঝে গেছি, যারা শুনছেন তারা বুঝলো। আমি লোকনাথ বাবু উত্তর দিই, আমার প্রত্যেক উত্তর দেওয়া হয়ে গেছে। আমি লোকনাথ বাবুর কথার উত্তরে আছি। এসএসসি পরীক্ষার্থীদের মতন উত্তর দিলে সাদা কাটা। লোকনাথ বাবু আগে একটা কথা উত্তর দিই। লোকনাথ বাবু দুটো তিনটে এমন ঘটনা উল্লেখ করলেন যার সঙ্গে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ডাইরেক্ট যোগাযোগ বা পরিচয়। গিয়াসউদ্দিনের সঙ্গে সেদিন তুমি ছবি পোস্ট করেছিলে, সেদিন তোমার ছবি আছে গিয়াসউদ্দিনের সঙ্গে। গিয়াসউদ্দিন কে ভাই? প্রথম কথা গিয়াসউদ্দিন কে? আলিয়ার অধ্যক্ষকে গিয়াসউদ্দিন কে? ছবি দেখাবো, ছবি দেখাবো তোমার গিয়াসউদ্দিনের সঙ্গে কবে পোস্ট করেছিল লাস্ট ছবি? দেখাও ছবি। বলেছিলেন 2018 নাকি এসবে, 2018 পরের ছবি দেখাবো, 16 সালের ছবি, 16 পরের ছবি, 16 পরের ছবি দেখাবো কবে পোস্ট করেছো? দেখাবো কবে পোস্ট করেছো? স্ক্রিনশট নেওয়া আছে তোমার প্রোফাইল থেকে। এটা স্ক্রিনশটের বাজার হয়, পোস্ট ডিলিট করলে তারিখ চলে যায় না। কবে ছবি ছিল? কবে দেখাচ্ছি? কিন্তু একটা বিষয় জানতে চাইবো, লোকনাথ বাবুর কাছে আসবো। লোকনাথ বাবু, তাই কোন জায়গায় কোন কথা হলে ঘটনা ঘটলে তার দায়ভার। আচ্ছা তৃণাঙ্কুর, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি কিছুক্ষণ আগে যখন বলছিলেন যে ছাত্রদের সুপরামর্শ দেওয়ার জন্য আপনাদের বরিষ্ঠ নেতা সৌগত রায়, আপনাদের সাংসদ, তিনি বলেছেন। হ্যাঁ অবশ্যই বলতে পারেন, তো বলতেই পারেন, কিন্তু তিনি যখন বক্তা, তাকে যখন পোডিয়ামে আনা হয়েছে, তার মানে নিশ্চয়ই বাকি ছাত্ররা বা নেতা নেত্রীরা তার কথা শুনবেন। তাহলে যখন তিনি এই প্রশ্নটা করছেন যে আমরা যদি আগেই মাথা বিকিয়ে দিই মাস্তানদের কাছে, কোট আনকোট মাস্তানদের কাছে যদি মাথা বিকিয়ে দিই, তাহলে তো লড়াই করার শক্তিটাই চলে যাবে, লড়াই করার মেজাজটাই হারিয়ে যাবে। তিনি এই কথা বলছেন, তার জন্য কোনো বার্তা আপনারা পাচ্ছেন না? দেখুন, পিকে ব্যানার্জি যখন ইস্ট বেঙ্গল বন্ডার ম্যাচের আগে একদম পয়েন্টে থাকুন না, পয়েন্টে থাকুন না, এই কোশ্চেনটার উত্তর দিন না। দাঁড়াতে বুঝুন, আপনি উত্তরটা শুনতে হবে। পিকে ব্যানার্জি যখন কাউকে পেপটক দিতে ম্যাচ যাওয়ার আগে কিভাবে উৎসাহিত করতে হয় তার ব্যাপার। আরে ডিরেক্টলি তিনি বলছেন যে আমরা যদি মাথা নত করে দিই মাস্তানদের কাছে, প্রমোটারদের কাছে টাকা, এই 30 থেকে 50 লক্ষ টাকার জন্য, তাহলে তো লড়াই করার মানসিকতা হারিয়ে যাবে। এই প্রশ্নটাকে কোথায় আপনি পিকে ব্যানার্জির কাছে নিয়ে যাচ্ছেন? কথা বলেছেন, তিনি একটা রূপকধর্মী কথা বলেছেন। পিকে ব্যানার্জির কথা এই কারণেই বলছি, কেন ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের আগে তিনি তার প্লেয়ারদের উৎসাহিত করার জন্য তিনি অনেক কোন ম্যাচ ছিল? আজকে এখানে কোন ম্যাচটা ছিল? যে ভোকাল টনিক পিকে ব্যানার্জির কথা হচ্ছে, এখানে কোন ম্যাচ ছিল ভাই? আজকে সেখানে দলীয় কর্মীদের বোঝানোর জন্য, তার ছাত্রদের বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? কি বোঝানোর জন্য? বোঝানোর উদ্দেশ্যটা কি? আপনি আমাকে একটু পয়েন্টটা ক্লিয়ার করবেন। বোঝানো কি বোঝাতে চেয়েছিলেন উনি? এই কথাটা মাস্তানদের কাছে মাথা নত না করি আমাদের এই 30 থেকে 50 লক্ষ টাকার জন্য, এটা কি বোঝাতে চেয়েছিলেন তিনি? দেখুন, আজকে তিনি যে 30 বা 50 লক্ষের কথা বলেছেন তার সঙ্গে বাস্তব অনুষ্ঠানের কোনো মিল নেই। এটা আমরা, আমি সকলে যে আপনি ইভেন্ট ম্যানেজারের তারও ক্লিয়ারলি বুঝিয়েছে কে বিনা পয়সায় করেছে, তার অনুষ্ঠানে করেছে কে 20 লাখ টাকার মতো খরচা হয়েছে অনুষ্ঠান করতে। অনুষ্ঠানে আয়োজন হয়েছিল লোকনাথ বাবু, আপনি বলে শোনেননি? কোথেকে এলো? কোথায় উনি নয়? টাকা 3 কাকে হিসাব দাও? 3 বছর কাকে হিসাব দাও? কলের টাকা দিয়েছে, এই তো দেখালাম। দলের টাকা? এটা স্টুডেন্টস ইউনিয়নের কলেজের টাকা তো টিএমসিবির নাম দিয়ে করছিল। হ্যাঁ কলেজের টাকা কি দেখাচ্ছে? একটা কি টর্চ ধরেছে ক্যামেরার সামনে, কি দেখালে ভাই? তো টিএমসিবির নামটা দিলে কেন? কলেজের টাকা তো, কলেজটা টিএমসিবির পৈতৃক সম্পত্তি, টিএমসিবির কলেজ এটা। কলেজের টাকা তো টিএমসিবির নাম দিলে কেন গাড়ে? কলেজের টাকা, তুমি কলেজের ছাত্র, তুমি কি করছিল ওখানে? কলেজের টাকা তো তুমি কি করছিল ওখানে? তুমি কি করছিলে? তুমি কলেজের ছাত্র, গুরুদাস কলেজের ছাত্র, তুমি গুরুদাস কলেজের ছাত্র, তুমি গুরুদাস কলেজের ছাত্র, হ্যাঁ কিনা? কলেজের টাকা তো পাস বিক্রি করছিলে কেন? কলেজের টাকা তো টিএমসিবির নাম ছিল কেন? টিএমসিবির কলেজ, ওটা টিএমসিবির কলেজ, হ্যাঁ কিনা? ইয়েস অর নো? টিএমসিবির কলেজ, টিএমসিবির কলেজ না, তৃণমূল ছাত্র পরিষদের কলেজ, কলেজের টাকা টিএমসিবির নাম ছিল কেন? টিএমসিবির নাম ছিল কেন? টিএমসিবির নাম ছিল কেন? কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই টাকা
কি হাওয়ায় আসে? প্রশ্ন করেছেন সাংসদ নিজে। আমি একটু বলি, হ্যাঁ ব্যাপারটা দেখুন, এত চেঁচামেচি করলেও কে কিন্তু আর ফিরবেন না। সৌগত রায় আজকের বক্তব্যকে নিয়ে আমাদের আজকের আর্গুমেন্ট, আজকের বিতর্ক, আজকের আলোচনা, উনি ক্লিয়ারলি একটা কথা বলেছেন, টাকাটা বাইরে থেকে আসে, এটা উনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এবং বুঝিয়েছেন যে এইভাবে সিট দ্বারা বিকিও না। প্রশ্ন হচ্ছে উনি এটা বলে কাকে বোঝাতে চেয়েছেন। দেখুন, উনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, উনি আপনাদের মদন মিত্র নয় যে যেখানে খুশি যা খুশি তাই বলে ফেলেন। উনি কি জেনে শুনেই এই বিতর্কটা ক্রিয়েট করেছেন কিনা আপনাকে এটা ভাবতে হবে, যে দলের মধ্যে কাউকে উনি মেসেজ দিয়েছে কিনা। আপনি ছাত্র রাজনীতির মধ্যে চলে যাচ্ছেন, আপনি কে ফাংশন, ইন্ডোর স্টেডিয়াম, আশা বসলে হিসাবে ঢুকে পড়ছি আমরা কিন্তু মূল বিষয়বস্তু থেকে সরে যাচ্ছি। উনি কিন্তু দলের একটা শ্রেণীকে মাথায় রাখতে হবে যে শুধু এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান শুধু এখানে হয় না। এই ধরনের অনুষ্ঠান আপনি এতে যাবেন, উত্তর 24 পরগনা যাবেন, দক্ষিণ 24 পরগনা যাবেন, দেখবেন পাড়ায় পাড়ায় হচ্ছে। সেখানে সমস্ত পাড়ায় কে যারা আছে তারা সবাই সারা বোম্বের আর্টিস্টরা এসে গান গায়। এই টাকাটাও কিন্তু এইভাবেই জোগাড় হয়। উনি আমার মনে হয় সামগ্রিকভাবে অ্যাজ আ হোল তিনি একটি মেসেজ দিতে চেয়েছেন তার দলের লোকেদের কাছে, যেটা তিনি অন্য জায়গায় বলতে পারছিলেন না। এইখানে দাঁড়িয়ে সেই কথাটা উনি বলতে পারছিলেন না কিনা, নাকি বিলম্বিত বোধোদয় বা আগে কেন বলেননি, এই সমস্ত প্রশ্নগুলো সামনে আসছে। এবং যখন সৌগত রায় এই কথাটা বলেছেন, তিনি এত বড় একজন শাসক দলের নেতা, এত বছর ধরে যিনি রাজনীতি করছেন, তার মুখ থেকে এই কথা শোনার পরেও তৃণাঙ্কুররা বলছেন একটি পেপ টক বা কোথাও গিয়ে তার দলের নেতাদের উজ্জীবিত করার চেষ্টা করছিলেন। আমরা এখানেই আমাদের এই আলোচনা, আমাদের এই বিতর্ক এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময়টা খুবই কম। আর সেখান থেকেই বলতে হচ্ছে যে এখানে আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি। কিন্তু তার আগে আবারও বলে রাখি, সত্যি এই টাকা কোথা থেকে এলো, এই টাকা কোথা থেকে আসে, কারা এর হিসেব রাখে, তার কিন্তু উত্তর এখনো অধরা। একটা বিরতির পর ফিরে আসছি। আমাকে যারা ভালোবাসেন তারা চুপচাপ বসে যান, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলের কর্মীদের নিষ্ক্রিয় হওয়ার বার্তা বীরভূমের বিজেপি নেতা দুধকুমার মণ্ডলের। স্বভাবতই নেতার বেসুরো ফেসবুক পোস্ট ঘিরে চাপানুতর গেরুয়া শিবিরে। বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির অন্দরের কলহ উঠে এসেছে বারবার। দলের বিরুদ্ধে একের পর এক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন, দলও ছেড়েছেন কয়েকজন। এবার সেই বেসুরো তালিকায় নতুন সংযোজন কি বীরভূমের পোড় খাওয়া দাপুটে নেতা দুধকুমার মণ্ডলের অভিযোগ, দলে তিনি যোগ্য সম্মান পাচ্ছেন না। সেই ক্ষোভের কথা তুলেই দুধকুমার ফেসবুকে লিখেছেন, জেলা থেকে ব্লক কমিটি আমার সাথে আলোচনা না করে কমিটি গঠন করেছে, তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তারা চুপচাপ বসে যান। অনেকদিন ধরে পার্টি যে ধারায় চলছে, সেই ধারা মানে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পার্টিটা। উপর থেকে চাপি দেখছি, জেলা প্রেসিডেন্ট রাজ্য নেতা ঘোষণা করে দিলেন। আমরা পার্টির পুরনো দিনের অনেকেই এই ধারাটাকে ঠিক মেনে নিতে পারছে না, তাতে পার্টির ক্ষতিও হয়েছে, এটা বুঝতে পারছি। বাস্তবিক পার্টির এতে ক্ষতি হয়েছে, পার্টি এতে উপকৃত বা লাভবান হয়নি, পার্টির সাংগঠনিক দিকে অনেক দুর্বল হয়েছে। যদিও দুধকুমার মণ্ডলের বক্তব্যকে কার্যত আমল না দিয়েই বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, বিজেপি কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়। ভারতীয় জনতা পার্টিতে কোনো নেতাকে ভালোবেসে কেউ ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের উপর ভিত্তি করে করাই সবাই। তো স্বাভাবিকভাবে আশা করি এরকম কোনো লোক নেই যারা কোনো একজন ব্যক্তিকে ভালোবেসে ভারতীয় জনতা পার্টি করে বলে আমার মনে হয়। অবশ্যই পার্টির যা নিয়ম, সেই নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। যদিও দুধকুমার মণ্ডলের বক্তব্যকে সমর্থন করে টুইটে বিজেপি নেতা অনুপম হাজরা লিখেছেন, দুধকুমার দার মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে তা চিন্তার এবং উদ্বেগের। বিজেপি নেতার বিক্ষুব্ধ পোস্ট নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এটা সম্পূর্ণ বিজেপির অভ্যন্তরীণ বিষয় এবং বিজেপির উপরের কিছু নেতা তারা যতই বড় বড় কথা বলুন, তাদের ভেতরের আসল কঙ্কালটার অবস্থাটা ঠিক কী
সেটা নানাভাবে নানা অবস্থায় তারা কিন্তু আর ঢেকে রাখতে পারছে না। আমরা বিধানসভা ভোটের আগে বলেছিলাম যদি এখানে বিজেপি জিতেছে গোটা তৃণমূল এখানে বিজেপি হয়ে যাবে, যদি এখানে তৃণমূল আবার জিতেছে গোটা বিজেপি এখানে তৃণমূল হয়ে যাবে। এখন বিধানসভা ভোটে আমরাও হেরে গেছি, আমরা হেরে গিয়ে হারিয়ে যাইনি, আমরা পালিয়ে যাইনি। আর এরা পালানোর বাহানা খুঁজছে, কখনো অর্জুন সিং পালাচ্ছে, কখনো সব্যসাচী দত্ত পালাচ্ছে, বলছে দলে থেকে কাজ করতে পারছে না। এখন দুধকুমার মণ্ডল বোঝা যাচ্ছে তৃণমূলের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এইটা বলে যে আমাকে সম্মান দেওয়া হচ্ছে। রাজ্য বিজেপি সংগঠনের ড্যামেজ কন্ট্রোলে অমিত শাহ থেকে নাড্ডার মতো শীর্ষ নেতৃত্বরা ঘুরে গিয়েছেন রাজ্যে, কিন্তু তারপরও ক্ষোভ বিক্ষোভের ক্ষতে প্রলেপ পড়ছে কই? রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালী এই ডিবেটে আমরা জানলাম এবং প্রশ্ন তুললাম যে একজন বলিউড থেকে যখন শিল্পীকে আনা হয় কোনো ফেস্টের জন্য তখন ন্যূনতম 20 থেকে 25 লক্ষ টাকা বাজেট রাখতেই হয়, কিন্তু কোথা থেকে আসে এই টাকা, কারা দেন এই টাকা, কোথায় যায় এই টাকা, তার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজলাম আমরা সোজাসুজি স্বর্ণালী এই উত্তপ্ত ডিবেটে।